কি কি খেতে চাপা চলে আসছে আমার বাসায় আজকে। তো সবার জন্য জিনিস তো বানাবোই। কে কে গেস করে পুরোটা ভাজা ভাজা করে নেব। এখানে সুন্দর সুন্দর কাঁচামরিচ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমার ব্লগটা একটু স্পেশাল হবে। সেটা হচ্ছে আজকে আমার একটা স্পেশাল দিন, মানে তোমাদের জন্যই হয়েছে সেটা সম্ভব। আর সেটার জন্য আমি আজকে ভাবছি যে স্পেশাল কিছু করব। অতটা আমি করব না, বাট সামথিং স্পেশাল কিছু করব আমার হাজব্যান্ড ছেলের জন্য। আর সবকিছু সম্ভব হয়েছে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়। আর আমি সরাসরি কিচেনে এসেই হচ্ছে লাইভ মানে ব্লগ করতেছি। তো আমার কথা কি যে তোমরা আমাকে যে এত ভালোবাসা দিচ্ছ এই কয়েকদিনে বা এত সাপোর্ট করছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর আজকে ব্লগে কি কি হতে যাচ্ছে, আমি কি কি আয়োজন করতেছি আজকে, সেটাই তোমরা দেখবা। আর এটা দেখতে হলে পুরোটা আমার সাথে থাকবা। আমি কিভাবে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নিজেরও এখনো বিশ্বাস হইতেছে না যে আমি কিভাবে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করলাম। যখন আমার সাবস্ক্রাইব অনেক বেশি হয়ে যাবে তখন হয়তো আমি এই 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার আনন্দটা ভুলতে পারবো না। তো যাই হোক, সমস্যা নেই, আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব সম্ভব, এবং তোমাদের ভালোবাসা থাকলে আরো সম্ভব। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবা। তো চলো আজকে কি কি রান্না হবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই জন্য আমি তোমাদের একদম সাথে করে নিয়ে কিচেনে চলে আসছি। তো চলো দেখি কি কি রান্না করবো আজকে। তো এখানে হচ্ছে আমি আলু নিয়েছি আর ডিম নিয়েছি, এটা আমি এখন সিদ্ধ দেবো। ধুয়ে নিচ্ছি আর কি, ওগুলো সিদ্ধ দিয়ে দেবো। এই যে, আর এখানে চিকেন, চিকেনগুলো এখনো ছুটে নেই। সেই কখন হচ্ছে এটা ভিজিয়ে রাখছিলাম সকালে, তারপর এখনো ছুটে নেই। তো দেখা যাক। মাংস ছুটিস না। তো এই দেখো আমার পেঁয়াজ টেয়াজ কাটা হয়েছে, শুধু অনেক পেঁয়াজ কাঁচামরিচ আমি আস্ত দিব, এই জন্য কাটি নেই। আর হচ্ছে এখন এই যে চিকেনও ছুটে গেছে, বললাম না পেঁয়াজ কাটতে কাটতে চিকেন ছুটে যাবে। এখন এখানে আমি লেবুর রস দিব যাতে চিকেনটা সফট থাকে, এই জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করব। এটা আমি জানি অনেকেই করে, আমি আমার মতো করি, সেটাই তোমাদের সাথে বলতেছি। লেবুর রসটা দিলে মানে একটা যে চিকেনের স্মেল থাকে সেটা অবশ্য আর আসে না, এই কারণে লেবুর রসটা দিই। আমি 2টা দিই নেই, 1.5টার মতো লেবুর রস দিব, যেহেতু এখানে 6 পিস চিকেন আছে এই জন্য। তো আজকে কি রান্না হবে ঠিক আমাদের সামর্থ্য যতটুকু হয় আমি ততটুকুই আমার 1000 সাবস্ক্রাইব উপলক্ষে আজকে আমি করতে যাচ্ছি। তো ইনশাল্লাহ সামনে তোমাদের সাপোর্টে ভালোবাসা যদি আরো এগোতে পারি, আরো ভালো কিছু করব। তো এখানে আমি এখন মরিচের ফাঁকি দিয়ে দিব, জাস্ট মরিচের ফাঁকি, হলুদ দিব না। মরিচের ফাঁকি দিব, আর একটু ধনিয়া গুঁড়া, একটু সামান্য ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা সামান্য। এখন ভালো মতো মিক্স করে দেব। উফ, হাতটা কাটা ছিল এখানে ধরে, কিন্তু মেয়েদের কিছুই করা নাই, হাত কাটা থাকে ওই কাটা নিয়েই, হাত কাটা পুরা যাই থাক ওইটা নিয়ে হচ্ছে কাজ করতে হয়, তাই না? পুরা কমেন্ট করবা যে কিভাবে তোমরাও কি করো। এখানে আমি চিকেন গুলা একটু এই যে ফেরে ফেরে নিছি, এটার ভিতর দিয়ে একদম জানি এখন ভালো মতো সব যায়, এর জন্য আমার হাত দিয়ে একদম ভিতরে মশলাগুলো ভালো মতো দেবো। আমি তার অতটা মশলা ইউজ করি, এগুলো আমি আবার ফ্রাই করবো এখন, এই জন্য পেঁয়াজ কেটে আমার চোখ দিয়ে পানি, নাকের পানি চোখের পানি সব এক হয়ে গেছে পুরো, এই জন্য আমার পেঁয়াজ কাটতে মন চায় না, কিন্তু কিছুই করার নাই, কাজের জন্য করতেই হবে, কাটতেই হবে। কারেন্ট চলে আসছে, কারেন্টটা যা আজকে ফ্রাইডে বলো, তারপরে হচ্ছে এই যে মাখানো শেষ। এখন ফ্রাই প্যানে তেল গরম করবো, চলো।
আমরা তো সরিষার তেলেই খাই বুঝছো, কিন্তু আজকে হচ্ছে আমি চিকেনটা সয়াবিন তেলে করবো, কারণ এটা সয়াবিন তেলে করলে ভালো লাগবে এই জন্য। কিন্তু ফার্স্টে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেব। কিছু পেঁয়াজ বেরেস্তা লাগবে। বাস পেঁয়াজ বেরেস্তা করে মশলা রাখার উপায় কি জানো? চিনি দিয়ে রাখতে হয়। সামান্য চিনিতে যদি তুমি রাখো তাহলে অনেকক্ষণ রাখতে পারবা। তো আমি রান্না বান্না করি, তোমরা সাথেই থাকো। একদম আজকে পুরো ব্লগটা দেখবা কিন্তু, ঠিক আছে? পালাই গেলে চলবে না, পুরো ব্লগ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা, ঠিক আছে? মনে থাকে যেন। তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আমি একটু বাদামি বাদামি রাখে উঠাই ফেলি, যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে সেটা করে তিতা হয়ে যায়। এজন্য আমি হচ্ছে তোমার এই যে একটু বাদামি বাদামি থাকবে এই অবস্থায় উঠাই ফেলবো। এই দেখো, পেঁয়াজ বেরেস্তার স্মেলটা কিন্তু অনেক সুন্দর, যাই বলো তোমরা, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে স্মেলটা। সুন্দর উঠানো হয়ে গেছে। আর এখন এই তেলেই আমি চিকেনগুলা ফ্রাই করে ফেলবো। এখানে পোলার চাল আনা হচ্ছে কয়টা থেকে, একটা দুইটা। আর প্যাকেটের পোলার চালই খাই, আর এই চালটা অনেক ভালো লাগে। চাল অনেক ঝরঝরা, অনেক সুন্দর, রান্না করলে অনেক ঝরঝরা হয়। তো আমি এখান থেকে আজকে এক প্যাকেট পোলাটা আমাদের লাগবে না, রান্না করবো। আর একটু বেশি রান্না করবো, যদি তোমার ছেলে পছন্দ করে, তার জন্য আমি সবকিছু একটু বেশি রান্না করি, আমি পছন্দ করি। 1 2 1 কেজি কম, 3 পটি রান্না করি, 3। এটা রেখে দেবো, যেহেতু আমরা মানুষ কম। তো এখন চালগুলো ধুয়ে একদম একটু পানি শুকায় রাখবো, যাতে পোলাওটা রান্না অনেক সুন্দর ঝরঝর হয়। এখানে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। আজকে আমি একটা জিনিস তো বানাবোই, কে কে গেস করতে পারতেছো এখনো? কমেন্ট করো যে কি বানাইতে পারি। সামথিং সামথিং। আসলে নিজের পছন্দের মানুষের জন্য স্পেশাল কিছু বানাতে পারলে খুব ভালো লাগে, আর এই জন্য আমি মাঝে মাঝে ট্রাই করি স্পেশাল কিছু বানাইতে। আর যেখানে আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তো সেখানে তো কিছু বানাতেই হবে। তো আমি আলুগুলো ছিলে নেব। দুইটা বড় সাইজের আলু নিচ্ছি, এটাই আনো। গরম, ঘেমে একাকার, কত কষ্ট করে রান্না করতে হয় পছন্দের মানুষের জন্য, দেখছেন? এটাই ভালোবাসা। এখন হচ্ছে পোলাও। আমি পোলাও চালটা একদম ভালো করে তেলে ভাজা ভাজা করে নিই, তাহলে ওই পোলাওটা একদম ঝরঝরা হয়, আমার ভালো লাগে। আর আমার হাজবেন্ড তো আমার হাতের পোলাও অনেক পছন্দ করে। একদম চাল ভাজার মতো পুরোটা ভাজা ভাজা করে নেব। এখানে সুন্দর সুন্দর কাঁচামরিচ গুলো দিয়ে দেব। দেখছেন এখন পুরো পানিটা একদম শুকায় গেছে, আর একদম চালটা এই একদম সুন্দর না?
এখন আমি এখানে পানি দিয়ে দেব। বিসমিল্লাহ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ইব্রাহিম রে কি নামাজে নিয়ে যাইতেছ? যাও নামাজে যাও, নামাজ থেকে আসার পর দাও ইব্রাহিম রে দিয়ে যাও। ইব্রাহিম তুমিও যাও নামাজ পড়ো। আরে আর কয়দিন পরে 2 ছেলে নিয়ে তারপর নামাজে যাইব। বাবার কাছে যাই না, ওইসে আর আদর করতে হো না, নামাজ পড়তে যাও। যাও সময় হয়ে যাবো, ওরে আমি ঘুম পাড়াই। ওই তোর বাবার দিকে তাকাই রয়েছে। ওই যাও দেখলেই হইল। আর কি বাসা এটা? আর বাপ ছেলের বাসা। ও পাঞ্জাবির বুতাম ধরতে আছে। দে রেখে দিয়ে তোমরা যাও। নামাজ পড়া শেষ। বাবা গো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি দুপুরে চলে এসেছি লালপুরি সেজে। তো তোমাদের কাছে বলো কেমন লাগছে আমাকে দেখতে। আর হ্যাঁ, আজকে বলছিলাম যে একটা সারপ্রাইজ আছে সবার জন্য। যেহেতু আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, তার জন্য আজকে আমি বিশাল একটা আয়োজন করছি। বিশাল না, আমার কাছে বিশাল, মানে আমি ছোট্ট একটা আয়োজন করছি। আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সকাল থেকে দুপুর অব্দি আমার লাইভটা দেখছো, সরি আমার ব্লগটা দেখছো আমি কি কি বলছি। তো হচ্ছে ওইটাই এখন আমি দেখাবো যে আমি কি পরিবেশন করতে যাচ্ছি। দেখো মাশাআল্লাহ বলবা সবাই। দেখো দেখো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমার 1000 সাবস্ক্রাইব ডান হওয়ার জন্য। আমি আজকে এই ছোট্ট একটা আয়োজন করছি আমার হাজবেন্ড আর ছেলের জন্য। ওরা তো জানে না আমি আজকে কি করব, তো এটা দেখে ওরা অবশ্যই অনেক সারপ্রাইজ হয়ে যাবে। তো তোমরা অবশ্য সারপ্রাইজ হয়ে গেছো। কে কে খেতে চাও কমেন্ট করো। কে কে খেতে চাপা চলে আসো আমার বাসায় আজকে। তো সবার জন্য, ঠিক আছে? কারণ তোমাদের জন্যই আমার এই পর্যন্ত আসা। তো অবশ্যই আগে এই খাবারগুলো তোমাদেরই দরকার, ঠিক আছে? তো দেখাইলাম। তো একদিন তাড়াতাড়ি সবার আসবা, ঠিক আছে? আর কেমন হয়েছে আজকে ব্লগটা সেটা কিন্তু অবশ্যই জানাবা। আর ওরা এখন নামাজ থেকে আসে নাই, আসার পরে দেখলে যে কি রিঅ্যাকশন দিবে সেটা আমি এখনো জানি না। তো দেখা যাক, থাকো সবাই সাথে থাকো, টানা যাইবো না, ঠিক আছে? কারেন্ট চলে গেল। এখন লাগে খাবার আনতে, খিদা লাগছে। কি আনছো? আল্লাহু আকবার, এটা পুরা খেপসা। আরে কাম করছো, এটা খাওয়া দেবো আজকে তোমার জন্য। আমি তো একটা খাম না। এত এত রোস্ট কে না, জীবনটা একবারে আজকে ভরপুর হয়ে গেল না। যাই হোক গাইস, তুমি খুশি তো বলো। আমি আজকে চরম খুশি। আমার শরীরটা বেশ একটা ভালো না, ঘুম ঘুম লাগতেছে, শরীরটা একটু ক্লান্ত লাগতেছে। তো বুঝতেছি না খাইতে পারবো কিনা। যাই হোক আপনার কাছে দোয়া রইলো। সকাল তো আমি আপনার আজকে খাওয়াই দিব, খাইয়া বলবা। তুমি তো খালি মানে আসো একটা উল্টাপাল্টা রিভিউ দেও খালি। সত্য কথা ভালো লাগে আমার, আমি সত্য কথা বলো বলো। জাস্ট ওয়াও, এটাই শান্তি। আচ্ছা আমার যে 1000 সাবস্ক্রাইব হইলো, এবার তুমি আমাদের সম্পর্কে কিছু বল। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাঙ্কস, ধন্যবাদ। আরো বেশি বেশি শেয়ার করবেন, আমাদের আইডিটা যেন আরো আপডেট হয় সেই দোয়া করবেন, আর সেই ব্যবস্থা আপনারা করে দেবেন। আর বিশেষ করে যারা এখন আছেন লাইনে বা যারা থাকবেন তাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ আর ধন্যবাদ। যাই আজকে এখানে শেষ করতেছি, কথা লাগছে খাবো। হ্যাঁ প্লিজ যাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।